সফট কর্মসূচি, নরমপন্থী কর্মসূচি, এটা দেখে আমরা খুব রাগান্বিত হয়েছিলাম। আমি নাহিদকে ফোন দিয়েছিলাম, যত লোক লাগে সেটা আমরা ম্যানেজ করব, পরশু নয় আগামীকালে মার্চ টু ঢাকা কর্মসূচি। কোনো কারণে যদি ওই দিন সফল না হতো তাহলে আপনারা কি কোনো সামরিক বিপ্লবের দিকে যেতেন? জুলাইয়ের এইটাকে নিয়ে বিভিন্ন জন মন্ত্রী হয়েছে, ছাত্র উপদেষ্টা আছে, তারা বই লিখেছে। সে বই একটা বিকৃত হিস্ট্রি। পুরো জুলাইটাকে একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে তারা কুক্ষিগত করেছে। ছাত্রলীগ, আওয়ামী লীগ যেভাবে বিভিন্নভাবে ফ্রেমিং করতো, যোদ্ধাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করছে, ফ্রেমিং করছে। আপনারা কোন গোপন তথ্য পেলেন যে কারণে 6 তারিখের মুভমেন্টকে আপনারা 5 তারিখে নিয়ে আসলেন? নিশ্চয়ই আপনারা এমন কোনো কিছু তথ্য পেয়েছিলেন যে কারণে একদিন এগিয়ে নিয়ে এসেছিলেন। তথ্য এখানে আমরা অনেকগুলো স্টেক হোল্ডারের সাথে কানেক্টেড ছিলাম। পাশাপাশি এটা আমাদের যেহেতু আন্দোলনটা 19 তারিখের পর থেকেই আন্দোলনটা আমরা কন্টিনিউ করছিলাম আপামর ছাত্র জনতাকে, এবং সে 19 তারিখের পর আপনার মনে থাকার কথা, যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, মিরপুর, সাভার সহ সারা দেশে মুক্তিকামী ছাত্র জনতা তারা তাদের আবু সাইদের মতো তাদের দুই হাতকে প্রসারিত করে তাদের জীবনকে উৎসর্গ করছিল। এবং এইটা আমাদের কাছে পরিষ্কার, 26 তারিখের দিকে আমাদের পরিষ্কার যে হাসিনা আর থাকছে না, কিন্তু আন্দোলনটাকে আমাদের কন্টিনিউ করতে হবে। এরপর বললাম 1 আগস্টের পর থেকে আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি যে হাসিনা যে কোনো সময় পালাবে, এবং সে আলোকে আমরা 3 আগস্ট একটা ড্রিম প্রজেক্ট করেছিলাম। ড্রিম প্রজেক্ট এর অধীনে আমরা এই গণভবন অভিমুখে হচ্ছে আমাদের অভিযান দেওয়ার জন্য আমরা ঢাকাকে আমরা 10টা ভাগে ভাগ করেছি, এবং এটা সিবগাতুল্লাহ ভাই উনিই করেছিল। এবং সে আলোকে আমরা পরিকল্পনা করেছিলাম, আমরা যখন 1 দফা শহীদ মিনার ঘোষণা দিয়েছিলাম, ওই দিনে পরিকল্পনা ছিল আমরা গণভবন অভিমুখে আমরা রওনা দিব, এবং হাসিনা যে আমাদের ভাই বোনদেরকে মেরে শহীদ করেছে তাকে আমরা এই বাংলাদেশ থেকে তাকে আমরা নিচ্ছিন্ন করে দেব। এবং সে আলোকে আমরা ওই দিনেই পরিকল্পনা করেছিলাম, কিন্তু সেদিন অবস্থা ছিল না। পরবর্তীতে আমরা বললাম আর কি সময় নিয়ে, পরে 4 আগস্টে হচ্ছে আমরা প্ল্যান করলাম। কিন্তু 4 আগস্ট যখন আমরা এই পরিকল্পনাগুলো করছিলাম, আপনি শাহবাগে যখন আমরা মুক্তিকামী ছাত্র জনতা আওয়ামী লীগের প্রতিরোধ করছিলাম, এবং ওই সময়ে নাহিদ ইসলাম একই সাথে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। 5 তারিখ শাহবাগে শ্রমিক সমাবেশ আর শহীদ মিনারে নারী সমাবেশ, এবং 6 তারিখ দিয়েছিল মার্চ টু ঢাকা কর্মসূচি। তো এই অবস্থায় মানে যে অবস্থায় দুপুর নাগাদ প্রায় 150 আমাদের ভাই বোন শহীদ হয়েছে, ওই সময় এরকম একটা সফট কর্মসূচি, নরমপন্থী কর্মসূচি, এটা দেখে আমরা খুব রাগান্বিত হয়েছিলাম। আমি নাহিদকে ফোন দিয়েছিলাম, আমি কেন বলেছিলাম এই সময় কেন এই ধরনের নরম কর্মসূচি, আসিফকে ফোন দিয়েছিলাম এবং বললাম যত লোক লাগে সেটা আমরা দিব। একই সাথে ওই সময় জুলকারনাইন সাহেব ভাই অনেকগুলো অংশীজনের সাথে আমরা কানেক্টেড ছিলাম, তাদেরকে বললাম যত লোক লাগে সেটা আমরা ম্যানেজ করব, এখনই ঘোষণা করতে হবে মার্চ টু ঢাকা কর্মসূচি। এবং এরপর আসিফ আমাকে বলছে ভাই পার্বত ইনশাল্লাহ। আমি অবশ্যই তুমি ঘোষণা করো, বাকিটা আমি দেখতেছি, আমরা দেখতেছি। এবং একটু পরে সে ঘোষণা করছে পরশু নয় আগামীকালে মার্চ টু ঢাকা কর্মসূচি, এবং সেই কর্মসূচি ঘোষণা দেওয়ার পরে সাথে সাথে আমরা সারা দেশে নির্দেশনা দিয়ে দিলাম, এবং আশেপাশে মুক্তিকামী ছাত্র জনতা, এখানে বিএনপি, জামাত এবং চরমোনাই থেকে শুরু করে ইসলামী দল, বামপন্থী সবাই, ডান বাম, কৃষক শ্রমিক সবাই ঢাকা অভিমুখে রওনা হলো, এবং 5 তারিখ তো সেটা আমরা দেখতে পেয়েছি ফতেহ গণভবনের মাধ্যমে। আজকে আমরা আজাদি পেয়েছি। কোনো কারণে যদি ওই দিন সফল না হতো তাহলে আপনারা কি কোনো সামরিক বিপ্লবের দিকে যেতেন? কারণ এর আগে নাহিদ শাহবাগে ঘোষণাও দিয়েছিল যদি এটা কোনো কারণে ব্যর্থ হয় আমরা সশস্ত্র বিপ্লবেও যেতে পারি, এরকম কোনো আমাদের অনেক পরিকল্পনা ছিল। যেহেতু যেটা হয়ে গেছে আমরা কনফিডেন্ট ছিলাম যে হাসিনা আর থাকছে না, এটা জাস্ট তার পতন সময় মাত্র, কিছু সময়ের মাত্র। তো এই অনুযায়ী হয়েছে, হাসিনা দেশ থেকে পালাইছে, এবং সেই প্রস্তুতি আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি সেই অনুযায়ী আমরা নিয়েছিলাম। ফ্যাসিস্ট হাসিনার পালিয়ে যাওয়ার 1 বছর পূর্ণ হয়ে গেছে প্রায়। ছাত্র ঐক্যের মধ্যে এখন আপনি ফাটল কতটা দগদগে দেখছেন, আর ছাত্র শিবিরের দায় কতটা সেখানে? দেখেন, জুলাই বিপ্লবের পরে আমরা সবসময় ঐক্যের কথা বলেছি, এবং ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা মনে হয় সবচেয়ে বেশি ঐক্যের যে ধারা সেটা ধরে রেখেছি। জুলাই বিপ্লব নিয়ে অনেকে ব্যবসা করেছে, আমরা সে জায়গায় প্রতিবাদ জানিয়েছি। জুলাইয়ের শহীদদেরকে নিয়ে ক্রেডিটবাজি করেছে, সে জায়গায় আমরা প্রতিবাদ জানিয়েছি। এবং জুলাইয়ের পরিচয়কে কাজে লাগিয়ে অনেকে বিভিন্ন ধরনের তাদের পদ এবং সরকারি দপ্তর দখল করা, সেটা আমরা কোনো ধরনের সেই কাজে আমরা এগুলোর প্রতিবাদ জানিয়েছি। এবং জুলাইয়ের এইটাকে নিয়ে বিভিন্ন জন মন্ত্রী হয়েছে, সে জায়গায় আমরা আমাদের গুরুত্বপূর্ণ রোল থাকার পরও আমরা কোনো ধরনের সেই সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা কোনোটাই নিইনি। তো ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা সবসময় বলছি শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি ইনসাফভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, সেই লক্ষ্যে আমরা জুলাইয়ের পর থেকে আজ পর্যন্ত 1 বছরে আমরা কাজ করে যাচ্ছি, এবং জুলাইয়ের চেতনা সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমরা অনেকগুলো প্রোগ্রাম আয়োজন করেছি। আপনারা দেখতে পেয়েছেন আমরা জাদুঘরে যে প্রোগ্রামটা করেছি স্মৃতি অমলিন জুলাই, সেখানে চিত্র প্রদর্শনী হয়েছিল। সেই চিত্র প্রদর্শনী প্রোগ্রামটা সারা দেশব্যাপী অনেক বেশি আলোচিত হয়েছিল। আমরা ছাত্র শহীদদেরকে নিয়ে কাজ করছি, একটা স্মারক বের করছি। আমরা জুলাইয়ের যারা শহীদ আছে তাদেরকে নিয়ে ডকুমেন্টেশন করেছি,
স্মারক বের করেছি। এরকম জুলাইয়ের কে নিয়ে আমরা হচ্ছে সামনে আমাদের আগামী মাসে প্রোগ্রাম আছে অগাস্টে, সেখানে হচ্ছে আমরা জুলাইকে নিয়ে আমরা নাটক সিনেমা তৈরি করা এবং বিভিন্ন ধরনের আমাদের কাজ চলমান আছে। তো অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধুপ্রতিম যারা তারা বিভিন্নভাবে এই জুলাইয়ের শহীদদেরকে নিয়ে ক্রেডিটবাজি করছে। আমরা এখন পর্যন্ত আমাদের শহীদদের তালিকাটা পর্যন্ত প্রকাশ করিনি এবং আমরা এটা বলছি এর মাধ্যমে জুলাই বিভাজন তৈরি হবে। ইসলামী ছাত্র শিবির সকল শহীদদেরকে আমরা ধারণ করি, সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা ছাত্র উপদেষ্টা আছে তারা বই লিখেছে, সে বইয়ে একটা বিকৃতি হিস্ট্রি, একটা হিস্ট্রিক্যাল করাপশন আমরা দেখতে পেয়েছি। এমনভাবে ইতিহাস লিখেছে তারা পুরো জুলাইটাকে একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে তারা কুক্ষিগত করেছে এবং বাকি স্টেক হোল্ডারদেরকে তারা অস্বীকার করেছে। সবচেয়ে ক্রুশিয়াল টাইমে যে মানুষগুলো আন্দোলনে নেপথ্যে ছিল এবং সামনে আন্দোলন কোঅর্ডিনেশন করেছে তাদের অবদানের কথা তারা রিকগনিশন দিচ্ছে না। এর মাধ্যমে একটা বিভাজন আমরা দেখতে পাচ্ছি এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত একজন আরেকজনকে হচ্ছে ফ্রেমিং করা, ট্যাগিং করা। সে আগের কায়দা ছাত্রলীগ আওয়ামী লীগ যেভাবে বিভিন্নভাবে ফ্রেমিং করতো, আমরা আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন তাদেরকে দেখতে পাচ্ছি তারা বিভিন্নভাবে এই জুলাই যোদ্ধাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করছে, ফ্রেমিং করছে। এরপর এই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি 18 জুলাই তারা তাদের আবু সাইদের মধ্যে বুক পেতে না দিত, আমাদেরকে আরও লম্বা লড়াই করতে হইতে পারতো। কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে যেভাবে রিকগনিশন দেওয়ার কথা ছিল, শহরে মধ্যবিত্ত শ্রেণী তারা যেভাবে রাস্তায় নেমেছিল ডিসিশন মেকিং প্রসেসে তাদেরকে যেভাবে সংযুক্ত করার কথা ছিল সেটা আমরা দেখতে পাইনি। একই সাথে এই যে 19 জুলাই থেকে শুরু করে আমাদের যাত্রাবাড়িতে কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় নেমেছে, আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় নেমেছে, তাদেরকে যেভাবে রিকগনিশন দেওয়া দরকার ছিল, মাদ্রাসা শিক্ষার্থীদের উন্নয়ন নিয়ে যেভাবে কাজ হওয়া দরকার ছিল, সেই দৃশ্যমান কাজও আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। একই সাথে আমাদের যারা শ্রমিকরা আছে সাভারে, আমাদের অসংখ্য শ্রমিক ভাই বোনরা তারা শহীদ হয়েছে, সারা দেশে অসংখ্য রিক্সা চালক শ্রমিকরা শহীদ হয়েছে, তাদেরকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যেভাবে সম্পৃক্ত করা দরকার ছিল সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না। তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এই জুলাইয়ের যে আমরা চমৎকার একটা ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যটাকে বিনিষ্ট করার জন্য আমাদের নিজেদের যারা হচ্ছে লোকরা, যারা সমন্বয়করা ছিল, তারাই নিজেরাই আমাদের মধ্যে বিভাজন তৈরি করেছে এবং এর মাধ্যমে আজকে ফেসিবাদের যারা দূষর আছে, পতিত ফেসিস যারা আছে, তারা বিভিন্ন ধরনের এখন ষড়যন্ত্র চক্রান্ত করছে।